গোটা পৃথিবীও যদি আমার ঘরে না আসে, আমার কাবা দামি, যে আসবে সেও হবে দামি। তুমি আসলে তুমি দামি, কাবা তোমাকে দামি বানাবে, আর কাবাকে দামি তো আমি শুরুতেই বানায় দিছি। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলে কাবার মর্যাদা শুনো বান্দা, এটা আমার জমিনের প্রথম ঘর। উদিআ লিন-নাস, এটা আমি বানাইছি মানুষের জন্য। লাল্লাযী বিবাক্কা, এটা অবস্থিত মক্কায়। মুবারাকান, এটা বরকতের খাজানা, বরকতের খনি। সুবহানাল্লাহ। কাবায় আসবা, কসম খোদার, আল্লাহ বলে, নবী বলে, বান্দা উম্মত কাবায় আসবা, হজে আসবা, উমরাতে তাওয়াফ করবা আল্লাহর ঘরে। কোনদিনও এই কারণে কোনদিনও নবী ওয়াদা দিবেন, আল্লাহর ঘরের মেহমান কখনোই গরিব হয় না। সরাসরি মা আমআরা হাজ্জুন কাত্তু, হাজি কখনো ফকির হবে না। ব্যবসা করে মাইর খায়, মাইয়া বিয়া দিয়া লস খায়, ফুলা বিদেশ পাঠাইয়া মানুষ মাইর খায়, খায় কিনা ভাই? আল্লাহর নবী বলেন, উম্মত আল্লাহর ঘরে আসলে তুমি কোনোদিনও মাইর খাবা না, লস খাইবা না, কারণ এটা মুবারাকান, এটা বরকতের খাজানা, এটা বরকতের ঠিকানা। ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন আমার কাবা তামাম বিশ্ববাসীর জন্য হেদায়েত, হেদায়েত। এখানে আসলেই হেদায়েত মিলবে, এখানে আসলেই জিন্দেগি বদলে যাবে। কালো গিলাফ দেখলে মজা হবে, জীবন বদলে যাবে। হাজরে আসওয়াদ দেখলে জীবন বদলে যাবে। কাবার গিলাফ ছুঁইলে জীবন বদলাবে। যদি দিলের মধ্যে আমার মহব্বত থাকে, যদি লোক দেখানো হজ না হয়, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ হয়, আল্লাহ বলেন আমার ঘরে আসলেই আমি হেদায়েত দিয়ে দেব। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ বলেন আর কি আছে কাবা? আল্লাহ বলেন আয়েশা দেখো বান্দা, আরো অগণিত কুদরতের নিদর্শন আছে এখানে, আসো তুমি। আইলে দেখাবো, আসলে দেখ, কাবার গিলাফ দেখাবো, কাবার দরজা দেখাবো, হাজর আসওয়াদ পাথর দেখাবো, সাফা দেখাবো, মারওয়া দেখাবো, মিনা দেখাবো, আরাফা দেখাবো, মুজদালিফা দেখাবো, শয়তানের পাথর মারার জায়গা দেখাবো, আমার ঘরের চারদিকে ঘুরাবো, জমজমের পানি তোমারে পান করাবো, আরো কত কি। আসো আসো। লিয়াশহাদু মানাফিআ লাহুম। আল্লাহ বলে কাবা হজ্জের উপকার কি? আল্লাহ বলেন আমার বান্দা যেন নিজেই এসে দেখে যায়, দেখে যায়। লিয়াশহাদু, তুমি আয়েশা দেখো, আয়েশা আয়েশা দেখো, আয়েশা দেখো, আসলেই বুঝবা কাবা তোমারে কি দিছে। তোমার 6 লাখ টাকা, এটা লাভ হইছে না লোকসান হইছে, তুমি আইলে না বুঝবা। আসো, আমি ঠকাবো কেন? আমার জন্য করে, আমার জন্য খরচ করে, মুঝকে লিয়ে ছোড় কে দে, আমার জন্য বান্দা ছেড়ে দেখো, ত্যাগ করে দেখো। আমি যদি তার চাইতে উত্তম না দেই তো আমারে খোঁটা দিও। কি ব্যাপার কইলেন, কি অনইল কি? আল্লাহ বলে তোমার মতো বান্দা আমারে খোঁটা দিবা, আমি বুঝি এমন আল্লাহ। কও কি বেডা, আরে কস কি ছোটদের মতো এই সমস্ত 2-4-20 লাখ বান্দা আমার খাজানা থেকে অভাব পড়ে যাইবে, ওরে কই কি রে? আল্লাহ বলে কি এগুলো, বলে কি এগুলো। এজন্য বুজুর্গরা বলে আল্লাহ যেন ডেকে বলে আমার জন্য ত্যাগ করে দেখো, খরচ করে দেখো, আমি যদি তার চাইতে উত্তম বেশি না দেই আমারে খোঁটা দিই, আমারে বললো, আমারে বললো। এই জন্য বাপ, মূল বক্তব্যই কথা বুঝানো। যাকাত আপনার উপরে ফরজ হলে আপনি আদায় করেন। কোরবানি ওয়াজিব হলে নারী হোক পুরুষ হোক, বিবাহিত হোক অবিবাহিত, অবিবাহিত ছেলেদের উপরেও কোরবানি ওয়াজিব হয়। অবিবাহিত ছেলের উপরেও হজ ফরজ হয়, অবিবাহিত ছেলের উপরেও যাকাত ফরজ হয়। যাকাত, হজ, কুরবানির জন্য বিবাহিত হওয়া কি নয়? কথা বলেন না। বালেগ হইতে হবে, বালেগ কি হইতে হবে? সাবালক হইতে হবে। আর ওই
শরীয়ত কর্তৃক নির্ধারিত। তুমি বিদেশ থাকো, তুমি অনু বিয়ে করো না, তুমি 2 বছরের মাথা 5 লাখ টাকার মালিক, তো তুমি জাকাত দিতে হবে না? কথা বলেন না কেন? তো তুমি তো বিয়ে করো না, তো বিয়ে না করলে কি? তুমি কোরবানি দিতে হবে কি না? দিতে হবে। হজ করতে হবে যদি হজ পরিমাণ টাকা থাকে। এই জন্য বললাম এই নওজোয়ান ছেলেদেরও বোঝা দরকার, বয়স্ক বাবা আপনাদেরও বোঝা দরকার। আপনাদের অসংখ্য মুসলমানের উপরে আপনাদের জমি আছে, ফসলের জমি আছে, 30 শতক 50 শতক, 1 কানি 2 কানি জমি আছে না আপনাদের? এই জমি এই 1 কানি আপনাদের এখানে কদ্দুর? জি হ্যাঁ। তো তাহলে আপনি যদি 30 শতক জমি বিক্রি করেন 7 লাখ টাকা হবে না? তো যাবেন না কেন? গেলাম হইলি যাইতাম তো মন চায়, কার মন না কর। ফোলাগারে বিদেশ লাগাইছি, হেতে যদি আল্লাহ লোয়াইতো, তে যদি ফাড়াইতো বিদেশ। আরে হজে গেলাম, কোথায় হেবাটা কোথায় চাচা এসব কোথায় না কথা কইলি? হজ কি এই কুয়ানির না? আপনি ছেলের টাকার জন্য বসে আছেন কেন? আপনার সম্পত্তি আছে, হ্যাঁ, যার নাই তারে বলছে কি? যার নাই তারে কি কোনো চাপ দেওয়া হচ্ছে? বলেন না কেন? এই জন্য দয়া করে আপনাদের কাছে অনুরোধ করলাম, মেহেরবানি করে আপনারা অবশ্যই আজকে এতটুকু মূল প্রথম কথা ছিল, যাকাত, কোরবানি, হজ, এই 3টা কার উপরে ফরজ হয়, ওয়াজিব হয়। আরেকটু বিস্তারিত বুঝবেন, আপনি আরো বলবেন ইনশাআল্লাহ। জুমার বয়ানে ধরে বলবেন, আর যদি অতিরিক্ত সহযোগিতা দরকার, আমার থেকে সহযোগিতা কেমনে ভাঙ্গা বুঝাই করে একবার দাগ নম্বর খতিয়ান নম্বর ধরে করে বিএস সিএস আরএস ধরে করে। হ্যাঁ, চেষ্টা করতে হবে মুসলমানকে বুঝাইতে হবে, ফিকির জাগাইতে হবে। আরে বিশাল বড় সরাসরি হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে যাকাত দেয় না, কথা বুঝেন, যাকাত ফরজ হলো অথচ যাকাত দিল না, হাসরের ময়দানে জাহান্নামে বিচারের পরে না জান্নাতে বা জাহান্নামে, কিন্তু হাসরের ময়দান সর্বনিম্ন 50,000 বছর। হাসরের ময়দানের একদিন কয় হাজার বছর? একেবারে সরাসরি কোরআনের আয়াত, মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ বলছে হাসরের ময়দানের একদিন কয় হাজার বছর? 50,000 টাকা নাকি 50,000 বছর? আপনি বুঝছেন 50,000 বছর কয় বছরের কয়? 3 বছরের কয় নাকি 60 বছরের বলে? 50,000 বছর, 50 আলফ সানা। সরাসরি কোরআনের আয়াত, ব্যাখ্যারও কিছু নাই। এই 50,000 বছর পরিমাণ একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যাকাত আদায় করে নাই, কিয়ামতের দিন তার সম্পত্তিগুলোকে গোলাকার করে ফুটবলের মতো গোল বানাইয়া জাহান্নামের আগুনে পোড়াইয়া, খোদার কসম কোরআনেও আছে, নবীজিও বলছে, পোড়াইয়া গোলাকার বলের মতো চাকা বানিয়ে অতঃপর সেই আগুনে পুরানো সম্পদগুলোকে তার কপাল, কোমর এবং পিঠ, এই 3 জায়গায় দাগ দিতে থাকবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলেন দাগ লাগানো হবে কপালে, কোমরে, পিঠে, আর ফেরেশতা বলবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, নাফরমান, এগুলো সেই সম্পদ যা তুমি জমা করে রেখেছিলে। ফাদুকু মা কুনতুম তাকনিজুন, আজকে সেই জমানো সম্পদগুলো যা তুমি জমা করেছিলে এগুলোর শাস্তি এখন ভোগ করো। কিন্তু দুঃখের বিষয় হলো বন্ধু, বাপ আমার, বিচারে তো অন্যান্য সব কিছুর বিচার চলবে, এরপরে জাহান্নামে যদি যান শাস্তি তো আলাদা বিনবে, কিন্তু হাসরের মাঠে বিচার কার্য চলাকালীন অবস্থায় আপনাকে এই শাস্তি ভোগ করতে করতেই বাকি বিচারের হিসাব দিতে হবে। এটা হলো হাদিস, বুঝছেন? আপনার আরো সহজে বুঝেন, ওই জেলখানাতে যে হাজির মানে যারা ধরে নিয়েছে আসামি, তারা তো
জেলখানায় দিয়ে চালান করে দিছে। এখন সে রায় হয় নাই আজ 2 বছর, কিন্তু সে কিন্তু হাজতি হিসেবে কোর্টে আইয়ে ঠিক আছে, কিন্তু কথা বুঝিনি, কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে বিচারকের সামনে সে কি হয়, এজলাসে আসেও যায়ও, কিন্তু কি অবস্থা, কারাগারের বন্দী অবস্থা, বিচার কার্য চলে। হাসরের ময়দানে যে যাকাত দেয় নাই, কসম আল্লাহর, নবী বলছে তারে যাকাত আদায় না করার শাস্তি এখানেই তারে দেওয়া হবে। আর এই অবস্থা, শাস্তি ভোগ করা অবস্থায় বাকি বিচার কার্যগুলো, বাকিগুলো শুনানি তারে করাই। এই জন্য যাকাত, কুরবানি, হজ, আর্থিক ইবাদতে গাফলতি করতে নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। যুবক ভাইদেরকে বললাম, নওজওয়ান ভাই, তোমরা হায়াতের কদর করো ভাই, হায়াতের কদর করো ভাইয়া। আমার কথা মনে কষ্ট নিও না, আমি ফিরাবার আশায় বলছি যুবক ভাই, শেষ পর্যন্ত কেউ থাকবে না, সমবয়সী বন্ধুরা কেউ থাকবে না। দোস্ত, তোমার পাওডা শুধু ভাঙ্গা থাকো, তোমার শুধু অ্যাক্সিডেন্ট হয়ে যাক, তোমার একটা মুসিবত হয়ে যাক, এরপরে দেখবা 2-1 আইসা, ওহো বন্ধু আটু সেইফে চলা দরকার ছিল, এতটা উত্তেজিত হলা কেন, এতটা দ্রুত গতিতে মোটরসাইকেলটা চালালা কেন, এখন পাওটা ভেঙে, আচ্ছা দোস্ত ঠিক আছে আসি, আবার আসি, খালাস শেষ। কিন্তু সে তোমার আর ভাঙ্গা পাও কান্দে করে নিবে না, তোমার মুসিবত তোমার কাছে দিয়েই বন্ধু সরে যা। এজন্য কারো বিপদে, অ্যাক্সিডেন্টে, মৃত্যুতে পৃথিবী 1 সেকেন্ডের জন্য থামে। চাচা, হ্যাঁ, সামনের সিএনজি, আমি প্রায় বলি, আহা কত দেখছি, আমার জীবনটাই তো রাস্তা, সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করছে, লাশ পড়ে রয়েছে, কই এইটা দেখা পিছনের একটা সিএনজি এটা থামে, কারো হাতে সময় নেই, ডানে বামে পাশ কাইটা চলেই যা। হ্যাঁ, কারো মৃত্যুতে কেউ থেমে যায় না। পৃথিবীর সূর্য, চাঁদও 1 মিনিট দেরি করে, কারো মৃত্যুতে সময় থেমে যায়। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সন্তান ইব্রাহিম, নবীজির ছেলে একজনের নাম ছিল, উনি যখন ইন্তেকাল করছে যেদিন, তো ওই দিন চন্দ্রগ্রহণ লাগছে। তো আরব দেশে একটা আগের থেকে একটা কুপ্রথা ছিল, বিশেষ নেতৃস্থানীয় কারো মৃত্যুতে আপনার তারা বলতো সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হইলে বোঝা গেল বিশেষ কারো মৃত্যু হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুপ্রথা, কুবিশ্বাস শুনেই নবীজি সাথে সাথে বলছে, আল্লাহর কসম আমার সন্তান ইব্রাহিমের মৃত্যুতে চন্দ্রগ্রহণ হয় নাই। তো নবী বলছে, সাবধান, মনে রেখো, কারো মৃত্যুতে কিংবা কারো জন্মে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ পৃথিবীর কোনো পরিবর্তন হয় না। লা ইয়াখসিফানি লিমাউতি আহাদিন, কারো মৃত্যুতে কিছু, তার মানে কারো মৃত্যুতে পৃথিবী থামে না। যত বড় ব্যক্তি, যত বড় ব্যক্তি। এই জন্য আমি দয়া করে প্রত্যেকটা ছেলেকে অনুরোধ করলাম, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, শেষ পর্যন্ত তোমার হায়াত তোমার, তুমি ভালো থাকলে তুমি ভালো থাকলে, তুমি নষ্ট হয়ে গেলে তুমি নষ্ট, শরীরে অসুস্থতার বাসা বাঁধলে নিজের সক্ষমতা, যৌবনের শক্তি, শারীরিক সক্ষমতা যদি নষ্ট হয়ে যায়, উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকীর নাচ দেখতে দেখতে, কোনো বন্ধু আর তখন তোমার শেয়ার করবে, তোমাকেই একা এই যন্ত্রণা ভোগ, এই কষ্ট ভোগ করতে। যার স্ত্রী অসৎ হয়ে যায়, চরিত্রহীন কোন নারী যদি কারো কপালে জোটে, তো সেই জীবন মনে রাখতে হবে তুষের আগুনের মতো, ইটের ভাটার আগুনের মতো ধাউ ধাউ করে চরিত্রহীন বন্ধু আমার। ভাত মাছ চাল ডাল আপেল মালটা খাদ্য পানীয় এগুলো কোনোটাই সুখ নয়। একজন পবিত্র হালাল চরিত্রবান স্ত্রী দুনিয়ার জীবনের সবচেয়ে বড় সুখ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাস্তাফাদাল মুমিনু মিন বাদি তাকওয়াল্লাহ খায়রান লাহু মিন
মারআতিন সালিহাতিন। কোন মুমিনের জন্য আল্লাহকে ভয় করার পরে দুনিয়ার শ্রেষ্ঠ অর্জন একজন নেককার স্ত্রী। আর সেটা এই অব্যাহত মোবাইলে উলঙ্গ ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, চরিত্রের কোনো খোঁজ নাই, খবর নাই। এই অবস্থায় চলতে গেলে চরিত্রবান নারী মিলবে না, এটা আল্লাহর ওয়াদা। আল খাবিসাতু লিল খাবিসিন, খবিশ যেই পুরুষ আল্লাহ বলছে তার স্ত্রীও মিলবে খবিশ। এ তো কোরআনের স্পষ্ট। ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, খবিশের স্ত্রীও খবিশ। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মেহেরবানি করে আজকে এটুকুই কথা বললাম। একে তো যাকাত, কুরবানি, হজ এই সম্পর্কিত বিধিবিধান আরেকটু বিস্তারিত বুঝার চেষ্টা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত হলো যে কয়জন বাহিরে ভেতরে অথবা রাস্তায় দাঁড়ানো নওজোয়ান ভাই, তোমরা নিজের হায়াতের কদর ইগতানিমু শাবাবাকুম। একজন বড় বুজুর্গ ছিলেন আবু ইসহাক আস-সাবিঈ রাহমাতুল্লাহি আলাইহি। উনি যুবকদেরকে দেখলেই ডাক দিয়ে বলতেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সমাজ, ইগতানিমু শাবাবাকুম, তোমরা তোমাদের যৌবনকে গনিমত মনে করো। কিছু গড়লে এই বয়স, নষ্ট হলেও এই বয়স, সাজাইলো এই হায়াত, এই সময়টা আর নষ্ট করে দিল। 70 বছরের বুড়ো মানুষ যত ইচ্ছাই করুক, যত স্পিডে আসুক ওনার ভিতরে, উনি আর আগের সেই যৌবনকালের পৃথিবী গড়তে পারবেন। পারবেন চাচা? পারবেন? এই জন্য নিজের জওয়ানি, নিজের এই সুস্থ সবল হায়াতটাকে, নিজের জীবন গঠন, হায়াত গঠন, চরিত্র আখলাক, একদিকে নামাজ রোজা বন্দেগী করো, আরেকদিকে হালাল উপার্জন, দুনিয়ার বৈধ উপার্জন সেটাও করার চেষ্টা করো। কোনো মানা নাই। দুনিয়ার রোজগারের চেষ্টা করা এটা কোনো নিয়াজ যায়, কিন্তু সারাদিন মোবাইল টিপা এটা কি কাজ? সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা, এটার অর্থ কি? যে কোনো মেয়ে দেখলেই পিছনে পিছনে হাঁটা, কুকুরের মতো, কুত্তার মতো, এটা কি? এটা কি জীবন? 7 ঘন্টা 8 ঘন্টা আড্ডা দেওয়া, এটা কি জীবন? শুধু কেবল চুল নিয়ে ব্যস্ত থাকা, বিভিন্ন মডেলের ফ্যাশনের চুল বানানো, এটার মধ্যে কি আছে? কে কার চুল দেখে, কে কার, আচ্ছা কার ডিজাইনের চুল দেখে কে তোমার মাথার মধ্যে আলগি দিয়া নিয়া তুই আইছি তিতাস বাজারে নিয়ে, যে আপনার এই সুন্দর উন্নত চুল দেখে আমরা মুগ্ধ, এই জন্য আপনাকে আমরা সম্মান দিয়া 4 রাস্তার মোড়ে টাঙ্গায় তুলে। কই কিছুই না, শুধু শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করেন, আজকের ইন্তেজামের মধ্যে বরকত দান করেন। আপনাদের নিজ মসজিদ, আপনাদের মসজিদ, আপনাদের ইমাম, আপনাদের উলামায়ে কেরাম, আপনারা আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবেন, নিজ ইমামকে কদর করবেন। মনে রাখবেন, কোরআন শরীফে আছে হজ্জের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ইব্রাহিম আমি তোমাকে ইমাম বানালাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে ওয়াদ্দিন, তুমি হজ্জের আযান দাও। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে ওয়াতাহহির, তুমি আমার ঘর সাফাই করো। এইজন্য আল্লাহর ঘরের ইমাম এটাও নবীদের বৈশিষ্ট্য, আল্লাহর ঘরের আযান এটাও নবীদের বৈশিষ্ট্য, আল্লাহর ঘরের খেদমত এটাও নবীদের বৈশিষ্ট্য। তো কোরআন রায়, এই জন্য ইমামও দামি, মুয়াজ্জিনও দামি, খাদেমও দামি না, কারণ এটা নবীদের সিফাত। তাহহির আদ-দিন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। এই জন্য নিজ ইমামকে কদর করুন, মুয়াজ্জিনকে কদর করুন, খাদেমকে কদর। আল্লাহ তাআলা তৌফিক দান করে। মসজিদ নতুন করে গড়েন, ছোট্ট মসজিদ তো নিশ্চয় অনেক আগের মসজিদ, হাইয়া ফেলেন হিম্মত করে ভাঙ্গা। এই মসজিদওয়ালা কই? মসজিদের মুসল্লিরা আসেনি, মসজিদের দান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা হাত তোলেন কোন মসজিদের মুসল্লিরা? এই মসজিদের মুসল্লি যারা হাত তোলেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ হাত নামান, আপনারা হিম্মত করেন, বলেন ইনশাআল্লাহ। কোনোভাবে নাইও আমরা হেঁটে আনাই হুজুর আমরা দুর্বল, না না, আপনারা দুর্বল। আপনারা যেই মালিকের গোলাম, যেই মালিকের ঘর বানাইবেন উনি দুর্বল, তো সমস্যা কি? ওনার হাতে তুলে দেন,
আমার শায়েখ বলে মালিকের হাতে কোন রকমে যদি গছাই দিতে আর উড়াই দিতে আর এই জন্য আল্লাহর ঘর বানাইবার জন্য নিয়ত করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে, হয়েই যাবে চাচা। কোন সময় পৃথিবীর কোন মসজিদ মাদ্রাসা শেষ পর্যন্ত থেমে যায় না, ঠিকই না বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। এলাকার যে নওজোয়ান ছেলেরা আছো ভাই, তোমরাও সবাই এই মসজিদ যখন গড়বে সবাই মিলে আন্তরিকতার সাথে যে যেটুকু পারো সহযোগিতা করো, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে তৌফিক দেন, কবুল করেন। আপনাদের এই মসজিদে আল্লাহ তাআলা বরকত দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।